আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি। সেটা হচ্ছে এসএসসি 2026 ব্যাচের যারা আছো তাদের শর্ট সিলেবাস আসলে। তো এই শর্ট সিলেবাসের মাত্র 2 মাসের ভিতরে আমরা রসায়নটাকে টোটালটা কমপ্লিট করতে পারি কিভাবে, কেমিস্ট্রিটা পুরোটা শেষ করতে পারি কিভাবে, সেটা নিয়ে এরকম সিরিজ আশা করি ইনশাল্লাহ তোমরা পাবা। যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই এখনই একটা কমেন্ট করো যে ভাই হ্যাঁ এরকমভাবে আসলে প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্ট কীরকমভাবে মাত্র 2 মাসের ভিতরে আসলে কম্প্যাক্টভাবে কমপ্লিট করে ফেলা যায় সেটা যদি টোটাল গাইডলাইনটা দেন তাহলে উপকার হবে। তাহলে আমি বাকিগুলো আসলে বাড়ানোর জন্য বেশ কিছুটা অনুপ্রাণিত হব। সেটা তোমাদের জন্য প্রথমে একটা টেস্টমূলক থাকলো। তো দেখো আসলে আমরা 2 মাসের ভিতরে যদি শেষ করতে চাই আমাদের যেটা দরকার, তো প্রত্যেকটা চ্যাপ্টারের একটা প্রপার আউটলাইন দরকার। তোমরা অনেক আগেই ধরো সিলেবাসটা সম্পর্কে পেয়ে গেছো, বই পাইতে হয়তো বা দেরি হয়েছে, রোজা ঈদ একটা সময় গেছে, বাট স্টিল আমি আশা করি প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আমি লিখে রাখছি সেটা কাইন্ড অফ অনেকেই পড়া হয়ে গেছে। এখন তোমার টার্গেট হচ্ছে আমি যে চ্যাপ্টারের আউটলাইনটা লিখে রাখছি এই প্রত্যেকটা আউটলাইন তোমার সাথে ফ্যামিলিয়ার কিনা, ইনস্ট্যান্ট মনে না আসছে, ইনস্ট্যান্ট ওটা ডিটেলস মনে করতে পারতেছো না, কোনো প্রবলেম নাই। বাট ওই টপিক তুমি পড়ে আসছো কিনা, একেবারে টোটাল আনকমন লাগতেছে কিনা। যদি আনকমন লাগে তার মানে হচ্ছে ওই একাডেমিকে তোমার একটু গ্যাপ আছে, তোমাকে ওটা আবার কমপ্লিট করতে হবে। আর যদি দেখা যায় যে না, হ্যাঁ তোমার কাছে ফ্যামিলিয়ার লাগতেছে, হ্যাঁ তুমি পারতেছো, তার মানে অবভিয়াসলি তোমার আসলে ডান, এখন রিভিশন কমপ্লিট করলেই হবে। কন্টেন্ট কোথায় থেকে সিলেক্ট করবা, কন্টেন্ট কোথা থেকে আমরা পেতে পারি সেই রিলেটেড পরে কথা বলতেছি, কোনো সমস্যা নাই। বাট শর্ট সিলেবাসে যে আমাদের টোটাল এখানে হচ্ছে 4টা এবং আরও 2টা যে চ্যাপ্টার আছে সেই টোটালটা কিভাবে আমরা মাত্র 2 মাসের মধ্যে সব কিছুই একাডেমিক্যালি কমপ্লিট করে ফেলতে পারি। এবং এটুকু কমপ্লিট করার পরে জাস্ট রিভিশন কমপ্লিট করলেই দেখা যাবে তুমি আসলে এসএসসিতে বোর্ডের মধ্যে একটা ভালো পজিশন সিকিউর করার মতন, একটা ভালো ফলাফল করার মতন আসলে প্রস্তুত হয়ে যেতে পারো এরকমভাবে। চলো আমরা দেখি। প্রথমে আমাদের আছে পদার্থের গঠন যে চ্যাপ্টারটা, সেটা সো পদার্থের গঠন একেবারে শুরুর চ্যাপ্টার, বেসিক প্রথম 2টা চ্যাপ্টার বাদ দিয়ে প্রথম যেটা আগেকার সিলেবাস অনুযায়ী, তোমাদের তো একটা শর্ট, আগেকার বা ফুল সিলেবাস অনুযায়ী সিওর সিকিউ টাইপের যে চ্যাপ্টার এটা কিন্তু শুরুই হয় হচ্ছে আসলে এখান থেকে, ভাই বুঝছো? সিওর সিকিউ, যেখান থেকে একটা সিকিউ থাকবেই, এবং তোমাদের তো 6টা থেকে 5টা থাকবে। সো বিষয়টা বুঝতেই পারতেছো, মানে 5টা তো থাকবে না, সরি 7টা থাকবে, তার মানে প্রত্যেকটা থেকে তো একটা তো থাকতেছেই। এখন কিন্তু তোমাদের 7টা থাকতেছে, 8টা না, তাই না? আমি কিন্তু জেনেই বলতেছি, তার ভিতর থেকে 4টা কমপ্লিট করতে হবে 40 মার্কের ওখানে, আর 10 মার্ক থাকবে হচ্ছে আসলে এসকিউ বা শর্ট কোয়েশ্চেন। তো সেই রিলেটেড কথাবার্তা পরে বলবো, বাট আসো আগে আমরা এটাকে শেষ করি। সো প্রথম আমাদের যে কাজটা এখান থেকে গুরুত্বপূর্ণ একেবারে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা, সেটাই হচ্ছে ভাই আমাদের গুরুত্বপূর্ণ বা মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা হলো আমাদের এখান থেকে, আমি তোমাকে যদি একটু দেখাই তাহলে সেটা হইতেছে এই যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলটা একেবারে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আসে যেটা আমাদের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক সংখ্যা, এটা আমাদের বেসিক, প্রথমে আমাদের ধারণা নিতেই হবে, এটা প্রথমে পারতে হবে। এরপরে যদি চিন্তা করি তাহলে আমরা চলে যাব হচ্ছে, তাহলে আমরা পাবো হলো আমাদের রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল। এই জায়গা থেকে এটা ডিটেলস লেখা আছে, কারণ এখান থেকে সিকিউটা তোমার চলে আসছে আসলে। এবং তাদের ডিটেলস বলতে কি, তাদের যেটা স্বীকার্য সেটা এবং তাদের যেটা সীমাবদ্ধতা সেটাও তোমার লাগবে। এরপরে চলো কক্ষপথে ইলেকট্রনের মানে কক্ষপথ এবং এর উপশক্তি স্তরে, মানে ওই যে এসপিডিএফ আকারে যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা আমরা এখানে শিখবো। এরা আমাদের পরের চ্যাপ্টারেও আছে, বাট এই চ্যাপ্টারেও আমরা কিছুটা এটাকে আগায় রাখবো। ওকে, এরপরে ইলেকট্রন প্রোটন নিউট্রনের হিসাব করতে পারা। একটা পরমাণুর ভিতরে যে এক্স আকারে যে আমরা এটাকে লিখি, এখানে প্লাস মাইনাস এন দেই, এখানে হচ্ছে আমরা এ দেই, এখানে জেড দেই, এখানে ডি দেই, এই রিলেটেড জিনিসপাতি ওই যে 3 নাম্বার চ্যাপ্টার এবং পর্যায় সারণী 4 নাম্বার চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টারের ফ্রি ক্লাস আমাদের এই চ্যানেলের ভিতরেই দেওয়া আছে। প্লেলিস্টের ভিতরে যে দেখো আমারই নামা আছে, ক্লাসগুলো তুমি কমপ্লিট করে দেখো, ক্লাসগুলো থেকে সম্পূর্ণ তুমি বুঝতে পারতেছো কিনা। এবং এই সকল টপিক কিন্তু মাত্র 2টা পার্টের ভিতরে শেষ করানো হয়েছে। কিছু কিছু জায়গাতে প্রত্যেকটা চ্যাপ্টার মানে প্রত্যেকটা টপিকে আলাদা করে পার্ট করা হয়েছে, যেটা একটু বড়, বাট এটার 2টা পার্টে, এটাও 2টা পার্টের ভিতরে শেষ করা হয়েছে। ভাই তুমি প্রিসাইজলি ওই ক্লাসগুলো কমপ্লিট করো, ওখান থেকে নোট কমপ্লিট করো, বিলিভ মি এখান থেকে কোনো কোয়েশ্চেন করে সিকিউ হোক এমসিকিউ হোক তোমাকে আটকানো যাবে না। এবং তুমি যদি না বুঝো তাহলে এখানে এসে কমেন্টে কইরো যে ভাই আপনি পড়াইছেন আমি এটা বুঝি নাই, তুমি ওখান থেকে ক্লাস 2টা করতে পারো, এই 2টা চ্যাপ্টারের ফ্রি ক্লাস দেওয়া আছে তোমাকে। ওকে, এরপরে আসো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক সংখ্যার কথা আমরা বলে ফেলছি অলরেডি। আইসোটোপের ব্যবহার, এই যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে যে আমরা আইসোটোপগুলো ব্যবহার করি সেটার ব্যবহারগুলো আমাদের লাগে। সিকিউ কোশ্চেনের ক্ষেত্রে মাঝে মধ্যে ডেরিভেশন এরকম চলে আসে যে অমুক জিনিসের ব্যবহার লিখো, মানে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দিয়ে দিছে। ওকে, এরপরে চলে যাবো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং, পর্যায় সারণী চ্যাপ্টারটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে ভৌত এবং রাসায়নিক ধর্ম, মানে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম তো আছেই, ভৌত এবং রাসায়নিক ধর্ম, কেউ সলিড কেউ লিকুইড, এই যে ধর্মগুলা, কেউ বিক্রিয়া করতে বেশি পছন্দ করে, 18 নাম্বার গ্রুপ বিক্রিয়াই করে না, এই যে এরা। তারপরে ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ এবং পর্যায় নির্ণয়, এটা হচ্ছে মাস্ট ভাইয়া, মাস্ট।
এটা চলে আসছে, আইদার একটা এমসিকিউ পাবা অথবা সিকিউ এর ভিতরে ডিরেক্ট পাবা। এরপরে বিকাশের পটভূমি, এটা লেস ইম্পর্টেন্ট হলেও এমসিকিউ এর জন্য প্রায় চলে আসে। আমি আগের বছর যখন এমসিকিউ সলভ করাইতেছিলাম তখনও এগুলো বেশ কোয়েশ্চেন আসছিল, যে প্রথমে কে কি থেকে শুরু করছিলেন, 63টা মৌল নিয়ে শুরু করছিলেন, পরে আবার মানে আরো অনেক পর্যায়ক্রমিকভাবে এটাকে মানে কি হতে হইতে এটার আপগ্রেড হইতে 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 বর্তমানে 118টা মৌল ইউপ্যাক কর্তৃক স্বীকৃত হয়ে আছে। এমন পর্যায়বৃত্ত ধর্ম এবং এর ব্যতিক্রম, এটা হচ্ছে তোমার সিকিউ এর জন্য একেবারে ফরজ ভাইয়া, বুঝছো? এটা তোমার সিকিউ এর জন্য হচ্ছে ভাই ফরজ যাকে বলে। আরেকটা স্টার দিয়ে দাও। এরপরে যদি দেখো তাহলে তারপরেরটা বলবো হচ্ছে পর্যায় সারণীর গুরুত্ব। পর্যায় সারণীর গুরুত্ব কেন পর্যায় সারণী পড়তে হবে? 118টা মৌল সম্পর্কে স্পেসিফিক তুমি যদি জানতে চাও প্রত্যেকটা আলাদা আলাদা রকমভাবে কত বেশি পড়াশোনা করতে হবে, তার থেকে একটা চার্ট থেকে মাত্র তুমি অল্প কিছু পরিশ্রমের মাধ্যমে সেই টোটাল পর্যায় সারণী সম্পর্কে কম্প্যাক্ট একটা ধারণা কমপ্লিট করে ফেলতে পারবা, সেটা অবশ্যই বেটার। দ্যাটস দ্য থিং, এজন্যই করতে হবে। ওকে, এরপরে আসো রাসায়নিক বন্ধন, যে আমাদের চ্যাপ্টারটা আছে সেখান থেকে কথা বলি। এটা কিন্তু আমাদের আংশিক আছে রাসায়নিক বন্ধন, আবার 11 নম্বর চ্যাপ্টার যেটা সেটাও আমাদের আংশিক আছে। সো এখান থেকে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তাদের শর্ত এবং তাদের বৈশিষ্ট্য সমূহ। আয়নিক বন্ধন গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, দ্রাব্যতা হচ্ছে বেশি, সমযোজী বন্ধন সাধারণত কম হয়, বাট কিছু ব্যতিক্রমও আছে। এই গলনাঙ্ক এবং দ্রাব্যতার সাথে সম্পর্ক, মাত্র যে কথাটা বললাম সেটা। এরপরে অষ্টক এবং দুইয়ের নিয়ম, ধরো সমযোজী বন্ধনের ক্ষেত্রেও বা আয়নিক বন্ধনের ক্ষেত্রেও, সমযোজী বন্ধনের ক্ষেত্রে অষ্টক এবং দুইয়ের নিয়ম দুইটাই মেনে চলে, আবার ব্যতিক্রমও আছে। কিন্তু সাধারণত দেখা যায় যে রাসায়নিক বন্ধন যদি সেটা আয়নিক বন্ধন হয় তাহলে সেখানে সেটা মেনে চলে কোনটা? মাত্র শুধুমাত্র মেনে চলে হচ্ছে আমাদের অষ্টকেরটা। এখন আমি একটা কথা বলি, এখান থেকে একটু অ্যাডভান্স পড়তে গেলে তোমাকে সন্নিবেশ সমযোজী বন্ধন পড়তে হবে, যেটা আমরা আমাদের থিওরি ক্লাসের ভিতরে কিন্তু পড়াইছি। সন্নিবেশ সমযোজী বন্ধন এটা একটু অ্যাডভান্স না, তুমি তোমার কেমিস্ট্রির ভিতরে বিভিন্ন কোশ্চেন অ্যারাইজ করবে নিজের ভিতরে। সো ওই কোশ্চেনগুলোকে যদি তুমি এলিমিনেট করতে চাও, যদি সেটা স্যাটিসফাইড উত্তর পাইতে চাও, তাহলে তোমাকে একটু অ্যাডভান্স পড়তে হবে। এটা যে নাই একেবারে এমন না, আছে, বাট এতটা পরিমাণে আছে যে থাকার মতো না ভাই। দ্যাটস ওয়াই এটাকে আলাদাভাবে আমি লিখে দিলাম। ওকে, এরপরে দেখো ধাতব বন্ধন, এই পার্টটা আছে ঠিকই। ধরো একটা লোহার রড, এই লোহার রডের ভিতরে তো লোহা ছাড়া আর কিছু নাই, বাট এখানে কি একটা মাত্র পরমাণু আছে? না, হাজার হাজার লক্ষ লক্ষ বা কোটি কোটি পরমাণু আছে। কই থেকে বা কিভাবে যুক্ত আছে তারা? কোন বন্ধনের মাধ্যমে? ধাতব বন্ধনের মাধ্যমে। ওকে, এরপরে মৌলের প্রতীক এবং যৌগমূলক, এই যে যতগুলো সালফেট, নাইট্রেট, ফসফেট, এই যৌগমূলকগুলো আছে, অ্যামোনিয়াম আয়ন, ফসফিন আয়ন, এদের যে যাবতীয় যে কিভাবে তৈরি হইলো, এখানে ইলেকট্রন প্রোটন বা কয়টা করে আছে, এই সকল ক্যালকুলেশন, তার চার্জ কত, এগুলো যেন তুমি পারো। এরপরে যোজ্যতা ইলেকট্রন মানে সর্বহিত শক্তি স্তরের ইলেকট্রন, এবং নিষ্ক্রিয় গ্যাসের যে বৈশিষ্ট্যগুলো, কেন তারা নিষ্ক্রিয়, কেন তারা বিক্রিয়া করতে চায় না, এই রিলেটেড আলোচনা রাসায়নিক বন্ধন পর্যন্তই তোমার। ওকে, এরপরে আসো আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট, মানে একটা যে কেমিস্ট্রি থেকে ম্যাথমেটিক্যাল অংশ থাকবে, সেটা হচ্ছে মৌলের ধারণা। আগেরটা ছিল হচ্ছে মৌলের ধারণা প্লাস 9 নাম্বার চ্যাপ্টার অম্ল ক্ষার সমতা, এরকম টাইপের একটা চ্যাপ্টার, নবম চ্যাপ্টার। বাট এখন শুধু একটাই থেকে গেছে তোমাদের, অম্ল ক্ষারটা তো বাদ, তাই মৌলের ধারণা এটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যাকে বলো, কারণ একটা ম্যাথমেটিক্যাল টার্ম তো থাকবেই, একটা সিকিউ থাকবে টোটাল ম্যাথ দিয়ে। তো এখান থেকে আমাদেরকে করতে হবে রাসায়নিক সমীকরণের মাত্রিক এবং ভরমিতিক সম্পর্ক। মানে ধরো ক্যালসিয়াম কার্বনেট থেকে যে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটের 100 গ্রাম ভর, ক্যালসিয়াম অক্সাইড 56 আর ওটা হচ্ছে 44, এই জিনিসটা তোমাকে পারতে হবে। এই ভরমিতিক সম্পর্ক, তাদের ভিতরে মোলের সম্পর্ক, এই যে মোলের ধারণা থেকে গাণিতিক হিসাব, এই জিনিসটা তোমাকে পারতে হবে। এক মোলের সাথে এক মোল, অথবা এই যে 100 গ্রাম থেকে 56 গ্রাম বা 44 গ্রাম তৈরি হচ্ছে, এই জিনিসটা পারা লাগবে। নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত, মানে মোলারিটির কাহিনী, যেটা সিম্পল ভাষায় বলতে গেলে তোমাদের নর্মালিটি মোলালিটি এত বেশি কিছু নাই, বাট মোলারিটিটা খুব ভালো মতন পারতে হয়। এস ইকুয়ালস টু যে 1000W/m ইন্টু ভি, যেটা তোমরা পড়ে থাকো, কাইন্ড অফ ওইটাকে যে আরও সহজভাবে করতে পারা যায়, তারপরে মোলের সম্পর্ক যে নিয়ে আসা যায়, এই সকল জিনিস এখান থেকে করতে হবে। স্থূল সংকেত এবং আণবিক সংকেত একটার গ বা ঘতে হচ্ছে চলে আসে, মাস্ট। ওকে, শতকরা সংযুক্তি প্রয়োজন হয় আমার স্থূল সংকেত আণবিক সংকেতের জন্য, সেই দুটো ইন্টারকানেক্টেড। রাসায়নিক বিক্রিয়া এবং তার সমতা, রাসায়নিক বিক্রিয়া এবং তার সমতার পার্টটুকুর ভিতরেও, কারণ এটুকু না করতে পারলে তো তুমি ভরমিতিক সম্পর্কই করতে পারবা না। দ্যাটস দ্য থিং। সো আমাদের টোটাল চ্যাপ্টারের আউটলাইন কিন্তু এইটা, এরকমভাবে আমাদেরকে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। এরপরে যদি আমি আসি, দেখো আমাদের রাসায়নিক বিক্রিয়া এবং খনিজ সম্পদ জীবাশ্ম, এটা হচ্ছে আমাদের আংশিক কিন্তু। আচ্ছা, সো এই যে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার কথা যদি চিন্তা করি, এখান থেকে একেবারে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার, মানে চ্যাপ্টার না, খুবই খুবই গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে লাসা তেলের নীতি। আর কয়টা দিব? আর একটা দিয়ে দিই, 5টা। লাসা তেলের নীতি, এটা থেকে মনে করে নাও কোশ্চেন চলে আসছে তোমার, লাসা তেলের নীতি থেকে কোশ্চেনটা চলে আসছে। এটা কিন্তু আমরা 9-10 হইলে 9-এ পড়ে থাকি কিছুটা, বাট যেহেতু আমাদের এখানেই প্রথম, তাই আমাদেরকে এটা একটু ভালো মতন, তো এখানে তাপ, চাপ, ঘনমাত্রা একটা উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি প্রভাব রাখতে পারে সব কিছু এখান থেকে দেখতে হবে। ওকে, এরপরে আসো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার প্রকারভেদ, তাদের ডিটেলস, কিভাবে কি হচ্ছে, এবং উদাহরণ সহ আমরা প্রকারভেদ পড়বো। জারণ বিজারণ বিক্রিয়া প্রায় এমসিকিউ আসে এবং আমরা ভুল করি আসলে গর্বের সাথে। তো যাই হোক, ওটা আমরা যদি ক্লিয়ার ধারণা রাখি তাহলে ইনশাল্লাহ ভুল হবে না। লাসা তেলের নীতি মাস্ট। পদার্থের পরিবর্তন থেকে বিক্রিয়া, মানে পদার্থের পরিবর্তন থেকে বিক্রিয়াটা কি বিক্রিয়া হচ্ছে এটা শনাক্তকরণ, এই টাইপের বোর্ড কোশ্চেন হয় ভাইয়া, অনেক হয়।
ওকে, আচ্ছা, এরপরে অম্লক্ষার ও অধঃক্ষেপণ বিক্রিয়া, এই স্পেসিফিক দুইটা বিক্রিয়া বলে দিলাম। এটা হচ্ছে এটা হলো যে নন রিডক্স টাইপের বিক্রিয়া, এখানে জারণ বিজারণ ঘটে না অম্লক্ষার বিক্রিয়ার ভিতরে এবং অধঃক্ষেপণ বিক্রিয়ার ভিতরেও, বাট এগুলো তোমাকে শনাক্ত করতে পারতে হবে। এরপরে আসো আমাদের একেবারে হট প্রোডাক্ট যাকে বলে, আমাদের খনিজ সম্পদ বা জীবাশ্ম চ্যাপ্টারটা। এখান থেকেই 2 সেট কোয়েশ্চেন হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, যেহেতু তোমার 6টা চ্যাপ্টার থেকে 7টা কোয়েশ্চেন হচ্ছে। ওকে, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তিনজন, এই তিনজনের ধর্ম শনাক্ত এবং পার্থক্যকরণ বিক্রিয়া এবং সাধারণ বিক্রিয়া, এরা কোন ধরনের বিক্রিয়াগুলো দেয়। তারপরে অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের প্রস্তুতি এবং এদের বিক্রিয়া, এরা কোন ধরনের বিক্রিয়া দেয়। ওকে, এরপরে আসো এদের ব্যবহার, এদেরকে কোন কোন কাজে ব্যবহার করা যেতে পারে। অ্যালকোহল, এখান থেকে রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট তৈরি হয়। অ্যালডিহাইড, এখানে ফর্মালডিহাইড তৈরি হয়। অ্যাসিড, এখান থেকে আমরা আমাদের ভিনেগার থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র তৈরি করি। ওকে, পলিমারকরণ যতগুলো বিক্রিয়া আছে, পলিপ্রোপিন, পলিথিন, তারপরে পলিস্টাইরিন, এই সকল, পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এই সকল তৈরি করার যে বিক্রিয়া মাস্ট। এরপরে প্লাস্টিক দ্রব্যের ব্যবহার এবং ক্ষতিকর দিক, এটা গ বা ঘতে দেয়, গ না, বিশেষ করে ঘতে দেয় বেশি, যে ঘ নম্বরে দিয়ে দেয় প্লাস্টিক দ্রব্য বা উদ্দীপকের যে অমুক জায়গা থেকে পাওয়া যে পলিমারটা, সেই পলিমারটাতে আমাদের পরিবেশের উপর এটা কি ক্ষতিকর প্রভাব রাখে। দেখো এখানে টপিক অনেক কম বললাম, বাট এখানকার পড়া কিন্তু অবশ্যই অবশ্যই অন্যান্য চ্যাপ্টারের থেকে আমাদের জীবাশ্ম চ্যাপ্টারের ভিতরে সব থেকে বেশি। এখন টোটাল চ্যাপ্টারের আউটলাইন তো তোমাকে দেওয়া শেষ, খুব একেবারে ঝড়ের গতিতে টোটাল একটা মনে করে নাও, মানে কি বলবো, একটা স্টর্ম রিভিশন টাইপের হয়ে গেল। এখন এটাকে একাডেমিক্যালি পড়া কমপ্লিট করার জন্য তোমার দুইটা জিনিস হচ্ছে মাস্ট দরকার। একটা হলো প্রপার রুটিন, এই রুটিন মেনটেন করা ছাড়া কখনোই তুমি এটাকে কমপ্লিট করতে পারবে না, কখনোই এটাকে শেষ করতে পারবে না। তাই রুটিনটা অবশ্যই মেনটেন করতে হবে। এবং তারপরে কন্টেন্ট সিলেকশন, তুমি কই থেকে পড়বা জিনিসটা, দাগানো বই পড়বা, নাকি হচ্ছে তুমি ক্লাস দেখবা, নাকি প্রাইভেট পড়বা, নাকি কোচিং করবা, টিউশন করবা, কই থেকে পড়বা আসলে। প্রপার কন্টেন্ট সিলেকশন, প্রপার কন্টেন্ট সিলেকশনের জন্য আমি একেবারে সেপারেটলি তোমাদেরকে সাজেশন করব যে তুমি আমাদের অনস্টপ একাডেমিক ক্লাস 10 যে প্রোগ্রামটা আছে সেটার সাথে যুক্ত। এখানে শর্ট সিলেবাসে থাকা প্রত্যেকটা সাবজেক্টের, নট অনলি কেমিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টের ইনক্লুডিং শারীরিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, সব সাবজেক্টের কম্প্যাক্ট থিওরি ক্লাস দেওয়া আছে। যে থিওরি ক্লাসগুলো কেমন কোয়ালিটি সেটার জন্য আমি তোমাকে অলরেডি বললাম যে আমাদের দেখো, তুমি হচ্ছে যে প্লে লিস্টের ভিতরে যাও, আমার প্লে লিস্ট দেখো, মানে নবম দশম শ্রেণীর জন্য এখানে দেওয়া আছে পদার্থের গঠন এবং পর্যায় সারণীর 2টা ক্লাস, এবং এখানে কিন্তু এই ক্লাসটাকেও ফ্রি করে দেওয়া আছে আমাদের জীবাশ্ম, এতগুলা ক্লাস ওখানে দেওয়া আছে। তুমি কাইন্ডলি ওই ক্লাসগুলোকে একটু চেক করো, দেন দেখো নিজে হচ্ছে যে সিলেক্ট করো যে আসলে ক্লাসের কোয়ালিটি কীরকম। সো তুমি ওই ক্লাসগুলোকে কমপ্লিট করো, ওই ক্লাসগুলো যদি কমপ্লিট করতে পারো, ওই ক্লাসের যদি নোট কমপ্লিট করতে পারো, সো তোমার একাডেমিক্যালি আটকানোর, তোমার এই এসএসসিতে কমপ্লিটভাবে, মানে এসএসসিতে আটকানোর আর কোনো জায়গা নেই। ইনশাল্লাহ তুমি ভালো ফলাফল করতে পারবা। এছাড়াও এটার সাথে শুধু ক্লাস যুক্ত আছে এমন না, এখানে থিওরি ক্লাস আছে, এখানে তুমি টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা, অর্থাৎ তোমার টেস্ট পরীক্ষার আগে, তোমার অর্ধবার্ষিক পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষার আগে প্রবলেম সলভিং যে ক্লাসগুলো দেখতে হবে না, সেটার জন্য টেস্ট পেপার সলভিং ক্লাস পাবা। এখানে ঠিক একই রকমভাবে দাগানো বই, অর্থাৎ বইয়ের তো সবই গুরুত্বপূর্ণ আমার না, তো কোন জায়গাটা গুরুত্বপূর্ণ সেটা আমরা যারা পরীক্ষা দিয়ে চলে আসছি, প্লাস তোমাদের যে ভাইয়েরা পরীক্ষা দিয়ে চলে আসছে, সেটাই তারা খুব ভালো মতন জানে, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে বের করা যায়। সো তোমার জন্য এটা করে দেওয়া আছে। এসএসসি আমাদের একটা সাজেশন বুক আছে, এই যে দেখো, এই যে সাজেশন বুক, ইভেন আমি যে এখন তোমাকে যে টপিকগুলো লিখে রাখছি সেটার ক্ষেত্রে এই সাজেশন বুকের হেল্প নেওয়া হয়েছে। এই সাজেশন বুকের ইবুক ভার্সন তুমি এখানে পেয়ে যাবা, এই সাজেশন বুকের একটা ইবুক ভার্সন পাবা। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, সব কিছুই অন স্টপ একাডেমিক প্রোগ্রাম আমাদের ক্লাস 10 অর্থাৎ 2026 ব্যাচের জন্য এসএসসি যারা আছে তাদের জন্য এটা চলতেছে। একটা হিউজ সংখ্যক মানুষজন যুক্ত আছে, যারা যুক্ত আছে তাদের কাছ থেকে রিভিউ নিতে পারো। প্লাস যারা অলরেডি মানে চিন্তা করতেছো যে তোমার আসলে কম্প্যাক্ট আকারে শেষ করে ফেলা দরকার, জাস্ট 2টা মাসের টার্গেট নাও এবং প্রত্যেক দিন, বিলিভ মি, তুমি যদি প্রত্যেকটা দিন মাত্র একটা করে ঘন্টা সময় এর পিছনে ব্যয় করতে পারো, একটা করে ক্লাস কমপ্লিট করতে পারো, সেটা নোট ডাউন কমপ্লিট করতে পারো, তুমি কেমিস্ট্রি 2 মাসের ভিতরে ফুল শেষ করে ফেলতে পারবা। তুমি ফুল শেষ করার টার্গেট নিলে অন্তত আমি এটা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি তোমার অর্ধবার্ষিকের সিলেবাস অর্ধবার্ষিক পরীক্ষার আগে শেষ করতে পারবা। বাট তুমি যদি এই যে দেখার মাধ্যমেই কোনোভাবেই কোনো কিছু যুক্ত না হয়ে, কোনো কিছুই ধরো কাজ না করে আবার চলে গেলে অন্য কোনো মোটিভেশন ভিডিও দেখতে গিয়ে বা অন্য কোনো গাইডলাইনমূলক ভিডিও দেখতে যায়, তাহলে দেখা যাবে অর্ধবার্ষিকের আগে অর্ধবার্ষিকের সিলেবাসটাও ঠিকঠাকভাবে শেষ হচ্ছে না। তাই ওগুলো সব কিছু রাখো, এক জায়গাতে থাকো, এক জায়গাতে যুক্ত হও, এই জায়গাতেই যুক্ত হয়ে টোটালটা সেখানে কমপ্লিট করো, টোটালটা সেখানকার শেষ করো। আমি আবারও বলতেছি, তোমাদের রিকমেন্ড করতেছি যে পদার্থের গঠন এবং আমাদের পর্যায় সারণী প্লাস হচ্ছে যে জীবাশ্মের উপরে যে ক্লাস আছে, এই ক্লাসটাকে দেখতে পারো, এই ক্লাসগুলোকে দেখো, এই ক্লাসগুলো দেখে এটাকে শেষ করো। বিলিভ মি, ওটা পেইড আর ফ্রিতে আলাদা কোনো ক্লাস না, সেম ক্লাস দেওয়া যুক্ত আছে। ওটা আমরা আসলে 30% ক্লাসকে উন্মুক্ত করি, ফ্রি করি। আমাদের সাথে যুক্ত থাকা আরও অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের সেখান থেকে উপকৃত হতে পারে। সো কোর্সে যুক্ত হও, যুক্ত হয়ে টোটাল মাত্র 2 মাসের ভিতরে তুমি তোমার টোটাল যেই কেমিস্ট্রির আউটলাইন এটাকে একেবারে প্যাকেজ আকারে কমপ্লিট করে ফেলো। সবাই অনেক অনেক ভালো থাকো ভাইয়া, আর কমেন্টে অবশ্যই জানাও যে আসলে টোটাল সিরিজটা দরকার কিনা, মানে আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো অন্তত, তাহলে অবভিয়াসলি দেখা যাবে পরেরগুলো নিয়ে আমি হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।